আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন দ্য ইজিপ্ট, পৃথিবীর সপ্তম আশ্চর্যের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমার সাথে আমার বন্ধু আহতামিম। সব থেকে আকর্ষণীয় যে ভ্লগটা আমি তৈরি করতে চেয়েছিলাম সেটা হলো মিশরের পিরামিড উপলক্ষে। দীর্ঘ প্রায় 21 দিন পর আমি পিরামিডে চলে আসছি ইনশাআল্লাহ। কায়রো থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটারের দূরত্ব এই গিজা পিরামিড। আমাদেরকে বাস একটু আগে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন যেতে হবে পিরামিডে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে পিরামিড, ও মাই গড! সারা জীবন ইতিহাসের পাতা এবং বিভিন্ন বইতে দেখেছি, চোখের সামনে প্রথমবার দেখার মতো এক্সাইটমেন্ট আর কিচ্ছু হতে পারে না। সো আমরা এখন হাঁটতে হাঁটতে প্রায় পিরামিডের কাছে চলে এসেছি। এখানে অনেক সিকিউরিটি, মেইন গেট পার হতে হয়েছে। দেন এখানে সবাই ডাকাডাকি করতেছে যে ঘোড়ার গাড়িতে বা উঠে চড়ে পিরামিডে ঘুরতে চাই কিনা। ইনশাল্লাহ মোটামুটি কাছে চলে আসছি। আর একটু দেখতে পাচ্ছেন অনেক বড়। এখানে অনেক ছোট ছোট আছে, কিন্তু ছোটগুলাই যত বড় লাগতেছে, বড়গুলো তো আরো অনেক বড় হবে। সো আমরা এখন দাঁড়িয়ে আছি পিরামিডের মেইন গেটে। এদিক দিয়ে গাড়িগুলো ঢুকতেছে এবং ওইদিকে এন্ট্রি ফিস, যে মানুষ কিভাবে ঢুকবে। এখানে এন্ট্রি ফিস ফরেনারদের জন্য 200 পাউন্ড। ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপের কালিতে কালো হলো সাদা পাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, পাপের কালিতে কালো হলো সাদা পাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা। আলহামদুলিল্লাহ, আমার সব থেকে কাছের মানুষ এবং আমার বড় ভাই আবু রিফা তামিম, খুব ভালো কণ্ঠ। তাকে সাথে নিয়ে আজকে পিরামিডে আসছি। এখন তারে বললাম যে পিরামিডের সামনে তার মুখ থেকে একটা ইসলামিক সঙ্গীত না শুনলে কেমন হয়। ভাই, কেমন লাগতেছে তোমার মিশর? আলহামদুলিল্লাহ, সেটা বলে বিশ্বাস করাতে পারবো না। স্বপ্নের জায়গা মিশর। আমি এই পিরামিডকে ছোটবেলা থেকেই দেখেছি, বইয়ের পাতায় দেখেছি, ইউটিউবে দেখেছি, অনেকবার পিরামিডের কথা শুনেছি আমি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এরকম একটা প্লেসে আসার তৌফিক এনায়েত করেছে। আমি আমার অনুভূতি বলে বোঝাতে পারবো না। আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সময় খুবই কম, এখন প্রায় 5টার কাছাকাছি বাজে এবং আমাদেরকে ঢুকতে হলে 200 পাউন্ড খরচ করে ঢুকতে হবে। এই জন্য আমরা চাচ্ছি না যে এই মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা সময়ের জন্য 200 পাউন্ড খরচ করে পিরামিডের ভিতরে ঢুকবো। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পিরামিডের ভিতরে যাব এবং পুরা ব্লগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরা পিরামিড ঘুরবো এবং পিরামিডের আশেপাশে যেসব জায়গাগুলো আছে সব জায়গায় ঘুরবো এবং আপনাদেরকে অবশ্যই এর সম্পূর্ণ রিভিউ দিব এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজে এগুলা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন এবং আজকের ব্লগটা খুবই ছোট হবে কারণ আমি ভিতরে ঢুকতে পারতেছি না। আমি জানি না যে এটা শুধুমাত্র 5টা পর্যন্ত খোলা এবং আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছি কারণ ফার্স্ট টাইম, রাস্তা চিনি না এবং অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের তো আইডিয়া হয়ে গেছে যে কতক্ষণ সময় লাগতেছে আমাদের এখানে আসতে এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার পিরামিডে আসবো এবং সম্পূর্ণ পিরামিডকে নিয়ে একটু রিভিউ করবো, ব্লগ বানাবো এবং আপনাদেরকে এর আমার দেখা সব থেকে ভালো ভালো জিনিসগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। মেইন রোড থেকে এই জায়গাটা অনেক উঁচায় উঠে গেছে। আমরা আজকে পিরামিডের ভিতরে না ঢুকে চলে যাচ্ছি আর কি।